দেখ হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো আজকের সারাদিনের ভিডিও তোমাদের সাথে, আজ সারাদিন কী কী করবো তারই কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা শুরু করব হচ্ছে খাবার দাবার থেকে। তো খাওয়াটা হলো গিয়ে, যেহেতু আজ সকালের মেনুতে রয়েছে আমাদের বাড়িতে ফ্রাইড রাইস, তো এর থেকে কিন্তু শুরু করলাম। ফ্রাইড রাইস রয়েছে, সাথে কিন্তু আমরা একটা করে ডিম নিয়ে খেয়ে নেব। তো বেশ সকালের খাবার এখানেই হয়ে যাবে। তো ঘুম থেকে উঠে কিন্তু অনেকক্ষণ পর তো এদিকে দেখতে পাচ্ছি আমাদের সকালের খাবার কিন্তু রেডি হয়ে গেছে। আমার মেজো কাকিমা কিন্তু এখানে সকালের খাবার কিন্তু রেডি করে নিয়েছে। আর আমি উঠে কিন্তু একটু চা বানিয়ে নিচ্ছি নিজের জন্য, যেহেতু সকালে উঠে আমার একটু চা না খেলে ভালো লাগে না, তাই কিন্তু একটু চা বানিয়ে নিয়েছিলাম নিজের জন্য। তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে নিয়ে কিন্তু একটু চা বানিয়ে নিয়েছি। আর চায়ের সাথে সকালে সকালে আমার তেমন কিছু লাগে না, দুটো বিস্কিট হলেও হয়ে যায়, তাই কিন্তু আমি এখানে বেশি বেশি কিছু নেব না, দুটো বিস্কিট নিয়ে নেব, এই দিয়ে কিন্তু আমার সকালে হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, চাটা খেয়ে নিয়ে কিন্তু অনেকটা ঘর গুছাবো, আজ বলেছিলাম অনেকটা ঘর গুছিয়ে নিয়েছি আমি। তো ঘর সেভাবে কী গুছাবো, তো বিছানাটা একটু ঠিকঠাক করলাম, একটু চাদরটা ঠিকঠাক করে দিলাম, আর একটু ঘরটাকে মুছে নিলাম, ব্যাস এতটুকুই। ঘরটাকে একটু সুন্দর করে নিলাম, একটু ক্লিন করে নিলাম, যেহেতু সবসময় ঘর একটু পরিষ্কার থাকলে নিজেরও ভালো লাগে, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম, এতটুকুই ব্যাস। তো এই যে দেখতেই পাচ্ছ, ঘর ঘর পরিষ্কার করে নিয়ে বিছানা ক্লিন করে নিয়ে বিছানাতে কিন্তু অনেকগুলো কাপড় কিন্তু আমি এখানে ভাঁজ করে রেখে দিয়েছি। তো এগুলোকে ঠিকঠাক জায়গা মতো রাখা হয়নি, তো এমনি ভাঁজ করে বিছানাতে রেখে দিয়েছি। তো আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু অনেকটা রৌদ্র উঠেছে, সকাল নয় তো প্রায় এখানে 10টা তো বাজবেই এখন, অনেকটা রৌদ্র উঠেছে। তো তো এরকমই সকালের আমাদের পুরো কাজকর্ম চলছে। আর বলতে বলতে এদিকে কিন্তু দুপুরের জন্য কিন্তু আমাদের খাবার দাবার রেডি হয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু এখানে ম্যারিনেট করা হচ্ছে, এটা কিন্তু আজ কিন্তু চিকেনটা আমি রান্না করব। সরি, এটা আজই বলছি, কিন্তু ভিডিওটা কিন্তু আমি আজকের নয়, ভিডিওটা প্রায় 2 দিন হয়ে গেছে। আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলছি, আমি শেয়ার করার জন্য কিন্তু আমার সময়টা হয়ে উঠছে না। তো ভিডিওটা কিন্তু আমি 2 দিন আগেই করে রেখে দিয়েছি, তাই কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাংসতে যা যা যাবতীয় মশলা দেওয়া দরকার সেগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। আর বেস্ট যেটা মশলা সেটা হলো কি চিকেন মশলা, এটা একটু দিয়ে নেব, দিয়ে কিন্তু মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে কিন্তু এবার বসিয়ে দিলাম চুলায়। গ্যাসে কিন্তু এবার বসিয়ে দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর একটু ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যাক। আর কিন্তু পাশে রয়েছে কোয়াশ, আজ কিন্তু কোয়াশে আলু দিয়ে খুব সুন্দর একটি নিরামিষ একটু তরকারি করব। তো সাথে করে মাংস নিরামিষ তরকারি বানাবো কোয়াশ দিয়ে। তো এদিকে কিন্তু মাংসটা হতে থাক, যেহেতু প্রচণ্ড গরম, তো একটু তো জল খেতেই হবে মাঝখানে। তো অনেকটা জল পিপাসা পেয়েছিল, তাই কিন্তু একটু জলও খেয়ে নিলাম, এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো সারাদিনে কাজকর্ম করতে গেলে একটু তো মানুষ হাঁপিয়ে যায়, তখন তো একটু জল তো খেতেই হয়। তো এই যে একটু জল টল খেয়ে নিলাম, একটু জল টল খেয়ে নিয়ে কিন্তু এবার একটু মাংসটাকে গিয়ে দেখবো যে মাংসটা কিন্তু কেমন হয়েছে। মাংসটাকে কিন্তু এবার ভালো করে ঢাকা থেকে উল্টে নিয়ে কিন্তু এটাকে কষাতে হবে ভালো করে। মাংসতে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু ঢাকা রেখে কিন্তু আমি এভাবে রেখে আসিনি, আমি কিন্তু মাঝখানে অনেকবার নাড়াচাড়া করেছি আমি। তো না করলে তো মাংসটা নিচে লেগে যাবে না, তাই আমি কিন্তু মাংসটা অনেকবার এরকম নাড়াচাড়া করেছি। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, মাংসর থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে। তো ভালো করে কিন্তু মাংসটা কষা হয়ে গেলে তো হালকা একটু ঝোল দেবো, বেশি দেবো না, একটু গ্রেভি টাইপ এইভাবে রেখে দেবো, যেহেতু আজ এরকম মাংস খেতে খুবই মন চাইছে। তো এদিকে মাংসটা হতে থাক, যেহেতু গরম পড়েছে, গরম দিনে আম কাঁঠাল এসব তো চলতেই থাকে। তো এখানে কিন্তু কাঁঠাল নয়, শুধু আম। তো দুটো আম নিয়েছি, একটু ধুয়ে নিয়ে কিন্তু আমগুলোকে সুন্দর করে কাটিং করে নেব। তো যেহেতু আম কাটা এভাবে দেখলে সবাই কিন্তু দূরে দূরে আসে, এক টুকরো দু টুকরো এভাবে খেতে, কিন্তু এমনি থাকলে কিন্তু কেউ খাবে না, একটু কেটে রাখলে কিন্তু সবাই খেতে চলে আসবে। তো তার জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছ আম এখানে কেটে কুটে রেখে দিলাম, একটু নিজেও খেয়ে নিলাম। তো দুপুরের খাওয়া দাওয়া করার পর আমাদের অনেকক্ষণ পর বিকেলে দেখতে পাচ্ছ এই যে বাচ্চাটা, এটা তো বলেছিলাম তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে, আমার কিন্তু দেওয়ার তো খুবই দুষ্টু। তো এই যে দেখতে পাচ্ছ বিছানাতে বসে কিন্তু এরকম বল খেলছে। তো
তো বিছানাতে বসে বল খেলবে, দৌড়াদৌড়ি করে বল খেলবে, সারাক্ষণ এরকম করতেই থাকে। তো এখন হচ্ছে প্রায় অনেকক্ষণ পর, প্রায় হচ্ছে রাত্রি 11:50 তো হয়ে গেছে। তো এই সময় কিন্তু আমার কিন্তু খুব আইসক্রিম খেতে মন চাইছিল, শুধু কিন্তু আমার নয়, আমার বড়মশাইয়েরও কিন্তু খুব আইসক্রিম খেতে মন চাইছিল। তো ওকে বলেছিলাম আইসক্রিম নিয়ে এসো। তো ও কিন্তু ঠিক চলেও গিয়েছে আইসক্রিম নিয়ে আসার জন্য, আইসক্রিম নিয়েও এসেছে। যেহেতু আমি বলেছি, ওরও খেতে ইচ্ছে করেছে, তাই কিন্তু গিয়েছে। তো আইসক্রিম নিয়ে এসেছে, আইসক্রিম কিন্তু এবার খোলার চেষ্টা, আইসক্রিমটাকে খোলার চেষ্টা চলছে। আইসক্রিম খোলা হবে, আমরা কিন্তু বাটি নিয়ে হাজির আইসক্রিম খাওয়ার জন্য। বাটি কাপ নিয়ে কিন্তু আমরা সবাই কিন্তু হাজির, এখানে আইসক্রিমটা খোলা হবে, আমরা কিন্তু আইসক্রিমটা খাবো। কতক্ষণ আইসক্রিমটা বেরোবে প্যাকেট থেকে, কতক্ষণে আমরা খাবো। তো এই যে দেখতে পাচ্ছ আইসক্রিমটা কিন্তু বেরিয়ে গেছে। ফাইনালি আইসক্রিমটা খোলা হয়েছে, এবার আমরা আইসক্রিমটা একটু খেতে পারবো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাটিতে আইসক্রিম, বাটিতে কাপে কিন্তু আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি সবাই মিলে হাসি ঠাট্টা করে কিন্তু আমরা আইসক্রিমটা খাবো। যেহেতু অনেকটা রাত্র করে আমরা খাচ্ছি, তাই কিন্তু আমাদের মজাটাও অনেকটা বেড়ে গেছে। তো এই ধরনের মজা ফুর্তি কিন্তু আমরা করেই থাকি। তো এই যে দেখতে পাচ্ছি আমার বর্মশাই কিন্তু সবাইকে একটু একটু করে আইসক্রিম দিচ্ছে কাপে, আমি কিন্তু বাটিতে নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ইনি কিন্তু আমার এক দেওর। তো সবাই মিলে কিন্তু আমরা এইভাবে মজা ফুর্তি, রাত্রি 11:50 প্রায় 12টা, তো 12টার সময় আমরা এই ধরনের মজা করছি, দেখতেই পাচ্ছ তোমরা।